চা বসিয়ে মাত্র 10 মিনিটে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। হালকা মিষ্টি দিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন, কিংবা যে কোনো সময় খিদে পেলে আপনারা এরকমভাবে বানিয়ে এই বিস্কুটটা খেতে পারেন। রেখে দিতে পারেন অনেক দিন, খারাপ হয় না। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। তা চলুন আমি কিভাবে ঘরেতে এই বিস্কুটটা বানিয়েছি আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি দই নিয়ে নেব, হাফ কাপ দই। দইটা কিন্তু একদমই টক হওয়া চলবে না। যেমন সকালবেলা মানে আগের দিনকে দইটা পাতলেন, সকালবেলা একদম তাজা দইটা নেবেন। এটা যদি টক হয় তাহলে কিন্তু খেতে কিন্তু বিস্কুটটা একদমই ভাল লাগবে না। আচ্ছা, তাতে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি পাউডার সুগার। এই চিনিটা আমি ঘরেতেই মিক্সারে পিষে নিয়েছি। আপনারা ঘরেতেই মিক্সারে পিষে নিয়ে হাফ কাপ চিনি দেবেন। চিনিটা মানে খুব একটা মিষ্টি হবে না, বিস্কুটে যেরকম নর্মাল সেরকমই হবে। আর আপনারা যদি একটু চিনি বেশি খান তাহলে একটু চিনি কম বেশি করতে পারেন। আচ্ছা, চিনি গুঁড়োটা আর দইটা আমি ভালো করে মিশিয়ে নেব আগে। দেখুন, আমি চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো 2 থেকে 3 মিনিট, যাতে পাউডার সুগারটা আর দইটা এটা মিশ্রণটা ভালো হয়ে যায়, মানে একদম যেন মোলায়েম থাকে। আচ্ছা, এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি সুজি নিয়ে নেব। আমি এই বিস্কুটটা সুজি দিয়ে বানাবো। আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। 2 কাপের থেকে সামান্য কম আমি সুজি নিয়েছি। আচ্ছা, এবার এটাকে আমি একদম ফাইন পাউডার বানিয়ে নেবো। এতে কোনো জল কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, আরেকবার এটাকে মিশ্রণটাকে একটু ভালো করে আমি চামচ দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার সুজি যেটা পাউডার বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এই সুজি দিয়ে বিস্কুটটা বানালে এত সুন্দর খেতে লাগে, ভীষণ খাস্তা হয়। অবশ্যই আপনারা সুজি দিয়ে বানাবেন। এছাড়া আপনারা সুজির বদলে আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে বানাতে পারেন। আচ্ছা, দইটা, সুজিটা আর চিনিটা ভালো করে আগে মিশিয়ে নেব। এবার আমি ঘি দেব। আমি 2 চামচ ভরে ঘি দেব। ঘিটা যদি আপনার গলা থাকে তাহলে আপনারা 3 চামচ ঘি দিয়ে দেবেন। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দিতে। ঘিটা দিলে খাস্তাপনটা খুব ভালো আসবে। আর যদি ঘি আপনারা না খান তাহলে রিফাইন অয়েল 3 চামচ দিয়ে দেবেন। আচ্ছা, ঘি দেওয়ার পর আমি 3 চামচ দিয়ে দেবো শুকনো নারকেল। শুকনো নারকেলে কি হয়, ভীষণ ভালো লাগে খেতে, স্বাদ বেড়ে যায়। আর আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করে দেবেন। অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে একটুখানি নারকেল দিতে। 3 চামচের জায়গায় আপনারা 2 চামচও দিতে পারেন কিংবা 4 চামচও দিতে পারেন। আচ্ছা, অল্প করে আমি নুন দেবো। নুনটা দিলে বেশ চিনিটা ব্যালেন্স হয়। এবার আমি ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। পাউডার সুগার আছে, দই আছে, সুজি আছে, ঘি আছে, আর আছে শুকনো নারকেল। এই ব্যাটারটা একটু নরম হবে যেহেতু সুজি আছে। যদি ব্যাটারটা মানে এই মাখাটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বানাতে গেলে অসুবিধা হবে, কারণ সুজি ভীষণ জল টানে। আমরা এতে কোনো রকমের জল ইউজ করিনি। আর যদি দেখেন আপনারা যে না এর মধ্যে অনেকটা শক্ত হয়ে গেছে, তাহলে অল্প করে সামান্য আপনারা একটু করে গরম জল দিতে পারেন চামচ দিয়ে। দেখুন ব্যাটারটা একদম নরম, কারণ আমরা রাখার পর কিন্তু এটা একটু হার্ড হয়ে যাবে। দেখুন, হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে আমি এই ব্যাটারটাকে বাইরে রাখবো না, আমি এটা ফ্রিজে রাখবো। কারণ বাইরে যদি রাখি এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এটা নরম থাকার জন্য আমি কিন্তু ফ্রিজে রাখবো। বেশিক্ষণ না, একদম ঘড়ি দেখে আধা ঘন্টা। ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা ফ্রিজেতে রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে আসছি। ব্যাটারটা কিন্তু একদমই যেরকম নরম ছিল সেরকমই আছে। আর এইটা যদি বাইরে রেখে দিতাম তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেত। আমাদের কিন্তু বানাতে ভীষণ অসুবিধা হতো। যেহেতু পুরোপুরি সুজি আছে, আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফ্রিজে রাখতে। আচ্ছা, এবার আমি ঝটপট আমি বানিয়ে নেব। হাত দিয়ে আপনারা যে কোনো ডিজাইন আপনারা বিস্কুটটা দিতে পারেন। আমি একদম নর্মাল মানে ডিজাইন কিচ্ছু দেবো না। যেরকম রাস বিস্কুট হয় সেই বিস্কুটেরই আমি ডিজাইন দেবো। খুব ভীষণ সহজ, একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই সুজির জন্য এত খাস্তা হয় আর ঘি দেওয়ার জন্য দারুণ লাগে। আপনারা বানিয়ে কিন্তু 3-4 মাস এটা রেখে দিতে পারেন। আচ্ছা, দেখুন ছুরি দিয়ে আমি মিডিয়াম সাইজে বিস্কুটটা কাট করব, বেশি মোটা করব না। আপনারা কিন্তু গ্যাসে চা বসিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণ সহজ, লোকজন এলে একটু হালকা মিষ্টি চায়ের সাথে
বিস্কুট খেতে কিন্তু অসাধারণ লাগে। আর নিজের হাতে বানানোর জিনিস তো স্বাদ আলাদা হয়। আচ্ছা দেখুন, আমি সবগুলোকে ভালো করে কেটে নিলাম আর আমি প্লেটেতে তুলে নেব। আমি কিন্তু ছোটো ছোটো বানাচ্ছি, খুব একটা আমি বড় বানাচ্ছি না। আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করব না, হালকা গরম থাকবে, তাতেই আমি দিয়ে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট টাইম লাগবে এই বিস্কুটটা ফ্রাই হতে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না, হাই করলে কি হবে, রঙটা এসে যাবে, ভেতরে কিন্তু কাঁচাপন থাকবে, খেতে কিন্তু একদম ভাল লাগবে না। খাস্তা আনার জন্য কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম একদম লো করে 8 থেকে 10 মিনিট আমাদের এক সাইডটা ভাজতে হবে। দেখুন কালারটা অনেকটা এসে গেছে, আমি একটুখানি লাল করে ভাজবো। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি কিছু রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা দেখুন, আমি লো ফ্লেমে একদম কমসে কম 15 মিনিট টাইম লেগে যাবে দুটো সাইড আমাদের ভাজতে। আপনারা যদি হালকা ফ্রাই করেন তাহলে একটু সময়টা কম নেবে, কিন্তু এগুলো একটুখানি কড়া করে ভাজবো আমি। দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে এর উপরে একটুখানি তিল দিয়ে দিতে পারেন, কি সুন্দর। ভীষণ এই সুজির জন্য ভীষণ মানে খাস্তা হয়। ময়দা বানালে খাস্তা হবে, কিন্তু সুজিতে বেশি খাস্তা হয়। দেখুন কি দারুণ লাগছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা সফট থাকবে, এই নিয়ে আপনারা চিন্তা করবেন না। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে এটা হার্ড হয়ে যাবে। দেখুন, আর এতে শুকনো নারকেল দেওয়ার জন্য স্বাদ কিন্তু দারুণ লাগবে। অবশ্যই ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে আপনারা একদম ইজি ওয়েতে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। দেখুন কি দারুণ লাগছে। এবার আমি তুলে নেব একটা টিস্যু পেপারে আর ঠান্ডা করে নেব। তারপর আমি ঠান্ডা করে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে রাখবো। আপনারা আমার রেসিপিগুলো কোথা থেকে দেখছেন, দেশের বাইরে কি দেশের মধ্যে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটা লো করে, তেল কিন্তু একদমই গরম হওয়া চলবে না। যদি তেল বেশি গরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন, অফ করে ফটাফট এই বিস্কুটগুলো দিয়ে দেবেন। আমাদের ঝটপট আমরা তৈরি করে নিলাম ঘরে থাকা জিনিস দিয়ে সুজির বিস্কুট। যে কোনো সময় লোকজন এলে কিংবা আপনারাও বিকালবেলা হালকা খাবার খেতে ইচ্ছে হলে খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। এত মুচমুচে কুরকুরে, এটা কিন্তু রেখে দিলে অনেকটাই মুচমুচে কুরকুরে হয়ে যাবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।